একটি রাত যা আপনার ভাগ্য বদলে দিতে পারে। হাজার মাসের চেয়ে বেশি সওয়াব। আপনি কি জানেন এই রাতেই ফেরেশতারা পৃথিবীর বুকে নেমে আসেন রহমত ও বরকত নিয়ে? যদি আপনি এই সুযোগ হারিয়ে ফেলেন, আজকের ভিডিওতে জানবেন লাইলাতুল কদরের গুরুত্ব, বিশেষ আমল এবং কিভাবে আপনি এই মহামূল্যবান রাতের সর্বোচ্চ ফায়দা নিতে পারেন। আসসালামু আলাইকুম। লাইলাতুল কদর মহিমান্বিত ও বরকতময় রাত। লাইলাতুল শব্দের অর্থ রাত্রি, আর কদর শব্দের অর্থ সম্মান, মর্যাদা ও তাকদীর নির্ধারণ। এই রাতে মহান আল্লাহ মানবজাতির ভাগ্য নির্ধারণ করেন এবং অসংখ্য রহমত ও বরকত নাজিল করেন। লাইলাতুল কদরের ফজিলত। এক অনন্য রাতের রহস্য। মানব জীবনে কিছু মুহূর্ত থাকে যা পরিবর্তন এনে দেয়, কিছু রাত থাকে যা ভাগ্য নির্ধারণ করে। তেমনি এক অতুলনীয় রাত হলো এই লাইলাতুল কদর, একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। কুরআন নাজিলের রাত। এ রাতের সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো মহান আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম। এ রাতের একটি রাকাত নামাজ, একটি তাসবিহ, একটি দোয়া, সেটি হাজার মাসের আমলের সমতুল্য। ফেরেশতাদের আগমন। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, যারা আল্লাহর বিশেষ রহমত, বরকত ও কল্যাণ নিয়ে আসেন। তারা কার দরজায় যায়? যারা আল্লাহকে স্মরণ করে, যারা চোখের পানি ফেলে গুনাহ মাপ চায়, যারা রাতের নিভৃত অন্ধকারে দুই হাত তুলে জান্নাতের প্রার্থনা করে। শান্তি বর্ষণের রাত, জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা। এ রাত শুধু রহমত বরকত নয়, এ রাত মুক্তির বার্তা নিয়ে আসে। ফেরেশতারা দুনিয়ায় প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে এবং ঈমানদারদের জান্নাতের সুসংবাদ দেয়। আপনারা কল্পনা করুন, এমন এক রাত যখন গুনাহগার বান্দা অশ্রুসিক্ত নয়নে দোয়া করছে আর ফেরেশতারা বলছে, তোমার প্রার্থনা কবুল হলো, তোমার গুনাহ মাফ হলো। এ রাত আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসে। তাই তো এই রাতের মর্যাদা বোঝা যে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর আর কোনো রাতের জন্য আল্লাহ এমন কিছু করেননি। কিন্তু লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে আল্লাহ একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, সূরা কদর। এটাই প্রমাণ করে এই রাত কোনো সাধারণ রাত নয়, এটি মহিমান্বিত গুনাহ মাফের সুবর্ণ সুযোগ, নতুন জীবনের পথে পদার্পণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ তার পূর্বের সকল ছোট গুনাহ মাফ করে দেবেন। এই রাত আমাদের জন্য একটি নবজন্মের রাত। আপনি কি এই সুযোগ হাতছাড়া করবেন? এ রাতের ফজিলত অকল্পনীয়, এর রহমত অফুরন্ত, এর প্রতিদান অসীম। এই রাত আমাদের পাপমুক্ত করে দিতে পারে, এই রাত আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে, এই রাত আমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আসুন এই রাতকে যথাযথভাবে কাজে লাগাই, ইবাদতে মগ্ন হই, তওবা করি এবং আল্লাহর অসীম দয়ার ছায়ায় আশ্রয় গ্রহণ করি। লাইলাতুল কদর কখন, কিভাবে বুঝবেন? লাইলাতুল কদর একটি রহস্যময় রাত যা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রাতটি আমরা কিভাবে খুঁজে পাব? আমরা নিশ্চিতভাবে নির্দিষ্ট কোনো দিন জানি না, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন, যার মাধ্যমে আমরা এই বরকতময় রাতকে খুঁজে নিতে পারি। কিভাবে? লাইলাতুল কদর কোন মাসে? এটি শুধুমাত্র রমজান মাসেই ঘটে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে। কুরআন যেখানে স্পষ্টভাবে এই রাতের কথা বলছে, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই, এটি রমজানেই ঘটে। শেষ দশকে কদরের রাত খুঁজতে হবে। যদি আপনি সত্যিই কদরের রাত পেতে চান, তাহলে রমজানের শেষ 10 রাত ইবাদতে মগ্ন থাকুন। বিজোড় রাতগুলোর গুরুত্ব।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে কদরের রাত তালাশ করো, অর্থাৎ বিশেষভাবে ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাতগুলোতে আমাদের বেশি করে ইবাদত করা উচিত। কদরের রাতের আলামত বা চিহ্ন। হাদিসে কদরের রাতের কিছু লক্ষণ উল্লেখ করা হয়েছে যা আমাদের এই রাতকে শনাক্ত করতে সাহায্য করে। এই রাত্রি অন্ধকারাচ্ছন্ন হবে না, আকাশে এক ধরনের নূর ছড়িয়ে থাকবে, নাতিশীতোষ্ণ থাকবে, গরম বা শীতের তীব্রতা থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে, ইবাদত করলে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হবে। কোনো ইমানদার ব্যক্তিকে স্বপ্নে জানানো হতে পারে, বৃষ্টি বর্ষণ হতে পারে স্নিগ্ধতা ও প্রশান্তির বার্তা নিয়ে। সকালে সূর্যোদয় হবে মৃদু আলোসহ, যেন পূর্ণিমার চাঁদের মতো কোমল আলো ছড়িয়ে পড়ছে। এটি সহিহ ইবনু খুজাইমা, বুখারী, মুসলিম এই সমস্ত হাদিসগুলোতে বর্ণিত হয়েছে। এই লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারি যে কোনো এক বিজোড় রাতেই ছিল লাইলাতুল কদর। তাহলে আমরা কি করব? আমাদের উচিত শেষ 10 রাতে পুরোটাই ইবাদতে কাটানো। যদি আমরা শেষ 10 রাতকে যথাযথভাবে গুরুত্ব দিই, তাহলে নিশ্চিতভাবেই লাইলাতুল কদরের বরকত ও ফজিলত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই মহিমান্বিত রাতের রহমত পেতে আজ থেকেই ইবাদতে মনোনিবেশ করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে যা করতেন, এই মহিমান্বিত রাতটি কিভাবে কাটাতে হবে তার সবচেয়ে সুন্দর দৃষ্টান্ত আমাদের নবীজি নিজেই রেখে গেছেন। আসুন দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে তিনি এই রাতকে কিভাবে কাটাতেন, আমরা কিভাবে তার অনুসরণ করতে পারি। ইবাদতে সম্পূর্ণ মগ্ন থাকা। নবীজি যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তখন তিনি রাত জাগতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে মনোনিবেশ করতেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন, তিনি কোমর বেঁধে নিতেন। এর অর্থ হলো ইবাদতে কঠোর মনোযোগ দিতেন, রাত জাগ্রত থাকতেন এবং পরিবারকে জাগাতেন। বুখারী, মুসলিম হাদিসে এর বর্ণনা আছে। তাহলে আমাদের করণীয় কি? এই রাতে আমরা সালাত, কোরআন তিলাওয়াত, দোয়া, জিকির এগুলোর মধ্যে নিজেকে ব্যস্ত রাখব। তাহাজ্জুদের নামাজ পড়া। লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেন। অতএব আমাদের করণীয় কি? আমরা অন্তত 8, 10, 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা করব। লাইলাতুল কদরের বিশেষ দোয়া পড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কোন দোয়া পড়ব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে দিলেন, এই দোয়া পড়ো। এর অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজিতে এই হাদিস বর্ণনা আছে। আমাদের করণীয়, এই দোয়াটি বারবার পড়ব এবং আল্লাহর কাছে নিজের গুনাহ ক্ষমা চাইব। মসজিদে ইতিকাফ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আমাদের করণীয়, যদি সম্ভব হয় পুরো 10 দিন ইতিকাফ করা, না হলে কমপক্ষে লাইলাতুল কদরের রাতে মসজিদে অবস্থান করা। গুনাহ থেকে মুক্তির জন্য কান্নাকাটি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে আল্লাহর কাছে কাঁদতেন এবং তার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। তাহলে আমাদের করণীয় কি? নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহের দরবারে চোখের পানি ফেলা এবং তার রহমত ও মাগফিরাত কামনা করা। কোরআন তিলাওয়াত ও জিকির করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে দীর্ঘ সময় ধরে কোরআন তিলাওয়াত করতেন এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এসব জিকির বেশি বেশি করতেন। আমাদের করণীয়, এই রাতে কোরআন বেশি বেশি পড়ব এবং জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। দান সাদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে প্রচুর দান সাদকা করতেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
সর্বাধিক দানশীল ব্যক্তি এবং তিনি রমজানে সবচেয়ে বেশি দান করতেন। আমাদের করণীয় গরিব দুঃখীদের সাহায্য করা, মসজিদে দান করা, অভাবীদের খাবার দেওয়া। পরিশেষে আমরা কি করব? লাইলাতুল কদরের এই রাত সারা জীবনেও ফিরে নাও আসতে পারে, তাই আমরা যেন এই রাতটিকে কাজে লাগাই। রাত জেগে ইবাদত করা, তাহাজ্জুদে নামাজ পড়া, গুনাহের জন্য কান্নাকাটি করা, লাইলাতুল কদরের দোয়া পড়া, কোরআন তিলাওয়াত করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, দান সাদকা করা। আপনি কি প্রস্তুত এই মহিমান্বিত রাতের রহমত পাওয়ার জন্য? আজ থেকেই ইবাদতে মনোনিবেশ করুন। যারা লাইলাতুল কদরকে গুরুত্ব দেয় তারা সফলকাম। আপনার সামনে হয়তো আরেকটি রমজান নাও আসতে পারে, তাই এই সুযোগকে কাজে লাগান। যদি আপনি চান এই রাতের ফজিলতের কথা সবাই জানুক, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ এই মহামূল্যবান রাতের ফজিলত পেয়ে যাবে। আপনি লাইলাতুল কদরটি কিভাবে কাটাবেন কমেন্টে জানাতে ভুলবেন না।